ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সংড়া গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে সংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে বুদ্ধি প্রতিবন্ধীর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে হালুয়াঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। সরেজমিনে গিয়ে জানা যায়, বুদ্ধি প্রতিবন্ধী নিয়মিত স্কুলে যেত। অন্যান্য মেয়েদের সাথে সেও বিদ্যালয়ের শ্রেণীকক্ষে বসে পাঠদানে অংশ নিত। বুদ্ধি প্রতিবন্ধীর মা জানান, গত 22 অক্টোবর বিকেলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম কৌশলে তার প্রতিবন্ধী মেয়েকে বিদ্যালয়ের 2য় তলার নামাজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে। কিছু ছাত্রছাত্রী ঘটনাটি দেখে ফেললে বিষয়টি জানাজানি হয়। সংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলী বলেন, 1 সপ্তাহের বেশি আগে তখন মডেল টেস্ট পরীক্ষার ডিউটি থাকায় আমি সেদিন বিদ্যালয়ে ছিলাম না। পরবর্তীতে আমি বিদ্যালয়ে গিয়ে সহকারী শিক্ষকদের মাধ্যমে জানতে পারি শিক্ষক রফিকুল ইসলাম নাকি ওই নারীর গায়ে হাত দিয়েছে। স্কুল ছুটির পরে আমাকে এক সহকারী শিক্ষক উনি আমাকে অবগত করেন যে স্কুলে একটা ঘটনা ঘটছে মোবাইলে। আমি বললাম, কি ঘটনা? স্যার, এটা ইয়াতে মোবাইলে বলা যাবে না, আপনি কালকে একটু স্কুলে আসেন। শিক্ষককে ডাকলাম, সহকারী শিক্ষকবৃন্দ আমাকে স্কুলে একটা ঘটনা শোনাইল যে ওই ছাত্রছাত্রীরা বলাবলি করতেছে, তাও সে যেহেতু প্রতিবন্ধী অর্ধপাগল, সে বিদ্যালয়ে আসে, এলাকা জুড়ে চলাফেরা করে, সারা বাড়ি করে সারাদিন সে ঘোরাফেরাতেই থাকে। এটা ক্লাসেও বসে মাঝে মধ্যে সে তাদের গায়ে হাত দিচ্ছে, বাচ্চারা বলছে। ম্যাডামরা বাচ্চাদেরকে জিজ্ঞেস করছে, বাচ্চারা কিছু স্বীকৃতি দিয়েছে, কেউ কয় শুনছি, কেউ কয় দেখছি না, কেউ কয় দেখছি, এরকম। তারপরে আমি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বলছে যে হ্যাঁ, তার স্যারেরা দেখছি গায়ে হাত দিছে। মেয়ে আইসা আমার কাছে বিচার দিছে, আপা আমারে রবি মাস্টারে জামা খুললা বুকে হাত দিছে, বুকে হাত দিছে। পরে আমি কিছু আর তোরা কিছু করছে, জামা খুলছে। পর 3 দিন পরে এ কাজ করছে, 3 দিন। আর ওই দিন আমরা সবাই এখানে বসেছিলাম। পরে ম্যাডাম তার বাচ্চাকে খাওয়াচ্ছিল। পরে ওখানে ছাত্রছাত্রীরা যায় ম্যাডামকে আর কি ঘটনাটা বললো। পরে ম্যাডাম ছাত্রছাত্রী পাঠায়া এই সাবিনা ম্যাডামকে আর কি ডাকতে বলছিল। হ্যাঁ, ফাতেমা ম্যাডাম আর কি সাবিনা ম্যাডামকে যাইতে বলছে। পরে সাবিনা ম্যাডাম গেল। পরে আমি ভাবলাম যে যেহেতু ম্যাডাম গেল, কি কিছু হয়েছে কিনা, তাছাড়া আমিও যাই। ওর পিছন দিয়ে আমিও গেলাম আর কি। ওখানে যায় দেখি যে ম্যাডামরা কথা বলতেছে। ওর এখানে যায় সেটা এতটুকু শুনলাম আর কি। বাচ্চারা বলতেছে ধরো ফিক্সার নাকি ওই মেয়েটার গায়ে হাত দিচ্ছে। পরে কেউ বাচ্চাদের কাছ থেকে